দামি হয়, মানুষ দামি হয় ইবাদতের মাধ্যমে। আমল से बनती है ये जन्नत की जहन्नम, ये खाक फितरत में है, ये नारी है नंदी। जागना है जाग लो अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले। এখন আমার ইবাদত করার সময়, এখন আমার জাগ্রত থাকার সময়, এখন আমার জেগে জেগে আল্লাহর হুকুম মানার সময়। এখন ঘুমানোর সময় নেই, ঘুমানোর সময় নেই। আরে ঘুমানোর তো সময় আসবে, ঘুমানোর তো সময় আসবে। মাটির ছাদের নিচে, মাটির ছায়ার নিচে, মাটির ঘরের মধ্যে আমি অনন্তকাল ঘুমাইতে পারবো। ওই সময় আমাকে কেউ জাগাইতে আসবে না, ওই সময় কেউ আমাকে ডাকতে আসবে না। কতকাল আমাকে ওই কবরে শহীদ থাকতে হবে, কতকাল আমাকে ওই কবরে ঘুমাই থাকতে হবে, কারো জানা নেই, কারো জানা নেই। জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা কবির ভাষায় বলেন, জাগনা হায় জাগলো, জাগনা হায় জাগলো अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले। अफलाक की साया तले, এই আসমানের নিচে জমিনের উপরে এখন জাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله ولا مالك إلا الله، لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله، ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومرامنا ومقصودنا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور جزى الله أن محمدا ما هو أهله جزى الله أن محمدا ما هو أهله وہ دل زندہ و بیدار اگر ہو تو وہ تدریج وہ دل زندہ و بیدار اگر ہو تو وہ تدریج بندے کو عطا کرتے سستی نگراؤ بندے کو عطا کرتے سستی نگراؤ احوال و مقامات پہ موقوف سب کچھ احوال و مقامات پہ موقوف سب کچھ ہر لحظہ سال کا زما اور مکاؤ ہر لحظہ سال کا زما اور مکاؤ پرواز دونوں کا اسی ہے کوک زمین پرواز دونوں کا اسی ہے کوک زمین کر کس کو جہاں اور شاہی کے جہاں کر کس کو جہاں اور شاہی کے جہاں اور الفاظ معانی میں تفاوت نہیں لیکن الفاظ معانی میں تفاوت نہیں لیکن ملا کی ادا اور مجاہد کی ادا ملا کی ادا اور مجاہد کی ادا اور لا الہ الا اللہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ کر دو عالم سے مجھے کر بے خبر کر دو عالم سے مجھے کر بے خبر نور عرفان محبت دل میں بر لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم الحمدللہ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অনাদি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের জুমার ন্যায় আজকেও আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলার বড় ফজল ও করম এবং আল্লাহ তাআলা যে নিয়ামতটা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দিয়েছেন সেটা হলো ঈমানের মতো দৌলত এজন্য আবারও দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে বান্দা আল্লাহর ইবাদত করবে এটা আশ্চর্যের কিছু নয়, বান্দা আল্লাহর ইবাদত না করা এটা হলো আশ্চর্য, খুবই আশ্চর্যের বিষয়। বান্দা আল্লাহর ইবাদত না করা, বান্দা আল্লাহর ইবাদত করা একেবারে স্বাভাবিক। যেমন রাত্রে যে জাগ্রত অবস্থায় ঘুমানো, যে রাত্রে ঘুমানো এটা হলো স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয় ঘুমানো। কিন্তু আমি যে সকালবেলা জীবিত হয়ে উঠি, আমি যে সকালে আবার হায়াত নিয়ে উঠি, এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। আমি যে হায়াত নিয়ে আবার উঠতেছি এটা আমার আশ্চর্যের বিষয়। যেহেতু মানুষের হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নাই, এক সেকেন্ডও গ্যারান্টি নাই। মানুষ এখন আছে, এখন নাই। হায়াত নিয়ে সব আল্লাহর হাতে। মানুষ যে জীবিত অবস্থায় সকাল করতেছে এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়। এর চেয়ে বড় আশ্চর্য হলো
যে মানুষ আল্লাহর ইবাদত তো আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখানে তো আর অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর এই জমিনের মধ্যে বিচরণ করার জন্য আল্লাহর বিভিন্ন মাখলুকাত আছে, অসংখ্য অগণিত মাখলুকাত আছে, যে বিচরণ করার জন্য অসংখ্য অগণিত হায়ওয়ানাত আছে। আল্লাহ তো আমাকে আপনাকে শুধু শুধু বিচরণ করার জন্য পাঠান নাই, আল্লাহ তো আমাকে আপনাকে পাঠাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে মানার জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলাকে না মানা, এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। যেহেতু আল্লাহ পবিত্র কালাম হাকিমের মধ্যে বলে দিয়েছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধু বানাইছি আমার ইবাদত করার জন্য। আমি জিন এবং ইনসানকে শুধু বানাইছি আমার ইবাদত করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ বানান নাই। আরে আল্লাহ তাআলাকে ডাকার জন্য বিভিন্ন হায়ওয়ানাত আছে, বিভিন্ন মাখলুকাত আছে। আল্লাহ তাআলার মুখ্য উদ্দেশ্য শুধু আদম সন্তান, আদম জাতি, শুধু মানুষ, শুধু ইনসান। আল্লাহ তাআলার মুখ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া মায়া করে মানুষকে বানাইছে, অত্যন্ত দয়া মায়া করে মানুষকে বানাইছেন। আশরাফুল মাখলুকাত বলেছে মানুষ অস্তিত্ব বলতে মানুষের কিছুই ছিল না, মানুষকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা আদ-দাহরের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুমি তো একসময় কিছুই ছিলে না, তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ তাআলা তোমাকে কোন পানি দিয়ে, কোন শুকনো দিয়ে আল্লাহ তোমাকে বানাইছে, তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। কোন ফলের মধ্যে, কোন অংশের মধ্যে, কোন ফলের মধ্যে, কোন জিনিসের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে, আর কোন ফল খাওয়ার পরে, কোন বস্তুটা খাওয়ার পরে তোমার পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছে। এক সময় তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না। আল্লাহ বেঅস্তিত্ব জিনিস থেকে অস্তিত্ব দিয়ে কি সম্মানী বানাইছেন। এবং গিয়ে এক ফোঁটা নাপাক পানি, যে পানি গায়ে লাগলে গোসল ফরজ হয়ে যায়, ওই পানি গায়ে লাগলে গোসল ফরজ হয়ে যায়, ওই বেদামি জিনিস থেকে আল্লাহ আমাকে আপনাকে এত সম্মান দিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আরে তেলের ফ্যাক্টরির মধ্যে শুধু তেল হয়, তেলের ফ্যাক্টরির মধ্যে শুধু তেল বের হয়, লবণের ফ্যাক্টরির মধ্যে শুধু লবণ বের হয়, যে কাগজের ফ্যাক্টরির মধ্যে শুধু কাগজ বের হয়। আল্লাহ তোমাকে আমাকে এমন এক ফ্যাক্টরি থেকে বানাইছে, এমন এক ফ্যাক্টরি থেকে বানাইছে যে 10 সন্তান যদি এক মা বাবার হয়, 10 সন্তান যদি এক মা বাবার হয়, একজনের সাথে আরেকজনের মিল নেই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কথার সাথে আরেকজনের কথার মিল নাই, একজনের চলার সাথে আরেকজনের চলার কোনো মিল নাই, একজনের ভঙ্গিমার সাথে আরেকজনের কোনো ভঙ্গিমার মিল নাই। একই মায়ের ঘরের সন্তান, একই বাবার সন্তান, 10 জন 10 রকম। এবং কি 10 জনের হাতের যে টিপটা, 10 জনের হাতের যে টিপটা, একজনের হাতের টিপ আরেকজনের হাতের সাথে মিলে না, একজনের হাতের টিপ আরেকজনের হাতের সাথে মিলে না। সুবহানাল্লাহ। কিন্তু ফ্যাক্টরি একটাই, এখান থেকে আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকমের রূপ দিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। এক একজনকে এক এক ধরনের সিফাত গুণ দিয়ে আল্লাহ তাআলা তুমি মানুষকে আল্লাহ তাআলা এত দয়া মায়া করে বানাইছেন, আল্লাহ তাআলা এত সুন্দর গঠন দিয়ে বানাইছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ দুনিয়ার মধ্যে যত সুন্দর যত সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষ হলো সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে আল্লাহ তাআলার উত্তম সুন্দর মাখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর হাত পাগুলি দিয়ে, এত সুন্দর চক্ষু দিয়ে, এত সুন্দর নাসিকা দিয়ে, এত সুন্দর জিহ্বা দিয়ে, যে এই নাক দিয়ে আমরা কত জিনিসের পার্থক্য আমরা করতে পারি, এই জিহ্বা দিয়ে আমরা টক মিষ্টি কত জিনিসের পার্থক্য করতে পারি, এই চোখ দিয়ে আমরা কত ভালো মন্দ কত কিছুই না দেখি, এই দিমাগের মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা কত শত হাজার হাজার রগ দিয়ে, কত লক্ষ লক্ষ রগ দিয়ে আল্লাহ তাআলা আমার ব্রেনটাকে বানাইছেন। এই ব্রেন দিয়ে আমি ভালো খারাপ নির্ণয় করতে পারি। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে, চোখ কত বড় নিয়ামত আল্লাহ তাআলা,
যার চক্ষু নাই সে বুঝে, যার হাত নাই সে বুঝে, যার পাও নাই সে বুঝে, যার বেন কাজ করে না সে বুঝে বেনের দাম, সে বুঝে বেনের দাম। আল্লাহ তাআলা এত দামি করে আমাকে আপনাকে বানাইছে একমাত্র কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই তুফান নই পড়বে একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কদমে, এই জবান দিয়ে একমাত্র জিকির হবে আল্লাহ তাআলার, এই কান দিয়ে একমাত্র আল্লাহ তাআলার কথা শোনা হবে, এই হাত আল্লাহর হুকুম মতো চলবে, পা আল্লাহর হুকুম মতো চলবে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছে একমাত্র আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। এই জন্য মানুষ আল্লাহর ইবাদত করে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, সাধারণ বিষয়। কিন্তু মানুষ আল্লাহ তাআলার ইবাদত না করে, এটা হলো সবচেয়ে বড় আশ্চর্য, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। এই মানুষ দামি হবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, এই মানুষ দামি হবে আল্লাহ তাআলার হুকুম মানার মাধ্যমে, এই মানুষ দামি হবে আল্লাহ তাআলার হুকুম মতো চলার মাধ্যমে। আল্লাহ তাআলার হুকুম মতো যদি মানুষ না চলে, আল্লাহ তাআলার হুকুম মতো যদি মানুষ না চলে, তাহলে এই মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট হবে এই মানুষ। আল্লাহ তাআলা বলেন, ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি ছেড়ে যাওয়ার জন্য না, তোমার মন মতো চলার জন্য না। দুনিয়াতে চলবে আমার আদেশ মতে, আমার হুকুম মতে। এই আমার আদেশ আর হুকুম মেনে যদি আসতে পারো, তাহলে জান্নাতে তোমার মন মতো চলবে। সুবহানাল্লাহ। জান্নাতে তুমি যাই চাইবে আমি তাই দিব, জান্নাতে তুমি যাই চাইবে আমি তাই দিব। ওরে আমি আমার চাওয়ার মধ্যে লিমিট আছে, আমার চাওয়ার মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ বলে, আল্লাহ হাদিসে কিসির মধ্যে বলতেছেন, আমার এমন বান্দারা আছে যারা আমার ইবাদত করে, আমার হুকুম মতে চলে, তারা কাল হাশরের ময়দানে যেগুলি তাদের কল্পনাতেও আসে নাই, যেগুলি তাদের জানাতেও আসে নাই, যেগুলি তাদের চোখেও কখনো দেখে নাই, যেগুলি তারা কল্পনাতেও কখনো করে না, আমি ওই ধরনের নিয়ামত তাদেরকে জান্নাতে দিচ্ছি। আমি জান্নাতে তাদেরকে ওই ধরনের নিয়ামত দেব। আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ওয়ালা খাতরা আলা কলবি বাশার। যে মানুষ চোখ দিয়ে কখনো দেখো নাই, মানুষ দিমাগ দিয়ে কখনো চিন্তাও করে নাই, মানুষ কখনো কল্পনা করে নাই, আমি এই ধরনের নিয়ামত তাদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। জন্য মেরে ভাই বুজুর্গ, আমি সবচেয়ে দামি, আমি আল্লাহ তাআলার সৃষ্টি। আমি আল্লাহর ইবাদত না করি, আমার মতো সব বেদামি আর কেউ হবে না। যেহেতু আমার হিসাব কিতাব হবে, আমার কাল হাশরের ময়দানে হিসাব কিতাব হবে, যে অন্য কোনো মাখলুকাতের হিসাব কিতাব হবে না, অন্য কোনো মাখলুকাতের হিসাব কিতাব হবে না। এজন্য আমার হিসাব কিতাবের মাধ্যমে আমি দামিও হইতে পারি, আবার আমার হিসাব কিতাবের মাধ্যমে আমি বেদামিও হইতে পারি। এজন্য যেহেতু আল্লাহ তাআলা আমার হিসাব নিবেন, সেজন্য আমাকে হুঁশ হয়ে আমাকে ওই হিসাব নিকাশের কথা স্মরণ করে চলতে হবে, স্মরণ করে চলতে হবে। না হয় কাল হাশরের ময়দানে আমার ঠিকানা হবে জাহান্নাম, আর যদি আমি নেক আমল করি আমার ঠিকানা হবে জান্নাত। আমি সবচেয়ে দামি, আল্লাহর হুকুম মতো যদি আমি না চলি, তাহলে আমি সবচেয়ে নাকাম, সবচেয়ে বড় নাকাম, সবচেয়ে বড় বেদান। যেহেতু আমার হিসাব নিকাশ হবে, এটা মাথায় রেখে আমাকে চলতে হবে। এজন্য ইবাদতের মাধ্যমে মানুষ দামি হয়, ইবাদতের মাধ্যমে মানুষ দামি হয়, মানুষ দামি হয় ইবাদতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আমল से बनती है ये जन्नत की जहन्नम, ये खाक फितरत में है ये नारी है नंदी। जागना है जाग लो अफलाकी की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले। এখন আমার ইবাদত করার সময়, এখন আমার জাগ্রত থাকার সময়, এখন আমার জেগে জেগে আল্লাহর হুকুম মানার সময়। এখন ঘুমানোর সময় নেই, ঘুমানোর সময় নেই। আরে ঘুমানোর তো সময় আসবে, ঘুমানোর তো সময় আসবে। মাটির ছাদের নিচে, মাটির ছায়ার নিচে, মাটির ঘরের মধ্যে আমি অনন্তকাল ঘুমাইতে পারবো। ওই সময় আমাকে কেউ জাগাইতে আসবে না, ওই সময় কেউ আমাকে ডাকতে আসবে না। কতকাল আমাকে ওই কবরে শহীদ থাকতে হবে, কতকাল আমাকে ওই কবরে ঘুমাই থাকতে হবে, কারো জানা নেই, কারো জানা নেই। জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা কবির ভাষায় বলেন, জাগনা হায় জাগলো, জাগনা হায় জাগলো अफलाकी की साया तले, हशर तक सोना पड़ेगी खाक की साया तले। अफलाकी की साया तले, এই আসমানের নিচে জমিনের উপরে
এখন জাগ্রত থেকে আমল করার সময়, এখন জাগ্রত থেকে কি করার সময়? আমল করার সময়। এখন ঘুমানোর সময় নেই। ঘুমানোর তো আল্লাহ সময় দিবে। গতকাল আমাকে মাটির ঘরে, মাটির চায়ার নিচে, মাটির ছাদের নিচে শুয়ে থাকতে হবে, কারো জানা নেই, কারো জানা নেই। এই জন্য ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া কোনো উপায় নেই। ইবাদতের মধ্যে মন নিয়ে আসতে হবে, ইবাদতের মধ্যে মন নিয়ে আসতে হবে। ইবাদত ওই সমস্ত বান্দাদের জন্যই করা সহজ, ওই সমস্ত বান্দাদের জন্যই করা সহজ যাদের ঈমান তরুতাজা থাকে, যাদের ঈমান তরুতাজা থাকে। এবং ঈমানের মধ্যে এই তরুতাজা আসার জন্য আমল আছে, আমল আছে। এক নম্বর আমল হলো যে আল্লাহ তাআলার ভয় আমার দিলে, আল্লাহ তাআলার ভয় আমার নিয়ে আসা। এবং যে আমলটা আমি করতেছি না কেন, এই আমল একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য করতেছি। এই নিয়ত, এই মেজাজ, এই ইয়াকিন আমাদের নিয়ে আসা। এই আমলটা আমি একমাত্র আল্লাহ তাআলার জন্য করতেছি। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, বান্দার দিলেই ভাবনা নিয়ে আসা, বান্দার দিলেই জিকির নিয়ে আসা, এই ধারণা নিয়ে আসা যে আমি আল্লাহ তাআলার সামনে একদিন মুখাপেক্ষি হতে হবে, আমি আল্লাহ তাআলার সামনে একদিন মুখাপেক্ষি হতে হবে, আল্লাহ তাআলার সামনে একদিন আমাকে উপস্থিত হতে হবে। এই ইয়াকিন আমার দিল নিয়ে আসা। এই ইয়াকিন যদি আমার দিলে নিয়ে আসি, তাহলে আমার জন্য আল্লাহ তাআলার ইবাদত করা সহজ। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আমি আল্লাহ তাআলার সামনে একদিন উপস্থিত হতে হবে। ওই আল্লাহ তাআলার সামনে আমি ওই দিন কি নিয়ে উপস্থিত হব, কি নিয়ে উপস্থিত হব, এই চিন্তা, এই ভাবনা আমার দিলে নিয়ে আসা। আরে মহান মালিক, যিনি সমস্ত বাদশাদের বাদশা, যিনি সমস্ত মালিকের মালিক, ওই মালিকের সামনে আমাকে উপস্থিত হতে হবে। এই চিন্তা, এই ভাবনা যদি আমার দিলে নিয়ে আসি, তখন আল্লাহ তাআলার ইবাদত করা আমার জন্য সহজ হবে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এবং আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার কাছে আমাকে অবশ্যই যাওয়া লাগবে। আল্লাহ তাআলার কাছে আমাকে অবশ্যই যাওয়া লাগবে। আল্লাহ তাআলার সামনে ছাড়া আমাকে কোথাও যাওয়ার আমার পথ নাই, কোথাও যাওয়ার আমার রাস্তা নাই। একমাত্র অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে কি যাওয়া লাগবে? আল্লাহ তাআলার সামনে যাওয়া লাগবে। এই দুইটা ভাবনা যদি আমার আপনার দিলে নিয়ে আসতে পারি, তখন আল্লাহ তাআলার ইবাদত করা আমার জন্য সহজ হবে। এক নম্বর আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়া লাগবে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার কাছেই আমাকে অবশেষে যাওয়া লাগবে। এই চিন্তা, এই ভাবনা যদি আমি আমার দিলের জায়গা দিই, তখন আল্লাহ তাআলার ইবাদত করা আমার জন্য সহজ হবে। আরেকটা পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল বাতাই দিয়েছেন। যদি কোনো বান্দা বান্দী আল্লাহ তাআলার ইবাদত করতে চায়, আল্লাহ তাআলার ইবাদত করতে চায়, তাহলে এক নম্বরে তার ঈমানটা সতেজ থাকা লাগবে। ঈমানটা সতেজ থাকা লাগবে। ঈমান কিভাবে সতেজ থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান জাগা তালিমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা আমরা প্রত্যেকে শিখিনি। এই দোয়াটা পড়লে আমার ঈমান মজবুত থাকবে, আমার ঈমান শক্তিশালী হয়ে থাকবে, আমার ঈমানের মধ্যে ঈমান তরতাজা থাকবে। আর ঈমান যখন তরতাজা থাকবে, তখন আল্লাহ তাআলার ইবাদত করা আমার জন্য একেবারেই সহজ হবে, একেবারেই সহজ হবে। খানা যেমন আমার জন্য সহজ, খানা জোগাড় করতে যদি কষ্ট, অনেক কঠিন, কিন্তু খাইতে আমার কাছে কষ্ট লাগে না, খাওয়াটা আমার জন্য সহজ মনে হয়। ঠিক আমি যদি এই দোয়াটা পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়লে আমার আপনার ঈমান কি হবে? আমার আপনার ঈমান তরতাজা হবে। আর ঈমান যদি তরতাজা হয়, তখন আল্লাহ তাআলার ইবাদত করা আমার জন্য কি হবে? সহজ হবে। প্রতিদিন ফজরের পরে 7 বার, প্রতিদিন মাগরিবের পরে 7 বার, প্রতিদিন ফজরের পরে 7 বার এই দোয়াটা পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। তখন আমার কাছে আল্লাহ তাআলার ইবাদত করা এত সহজ মনে হবে, এত সহজ মনে হবে। আল্লাহর ইবাদত করতে আমার কাছে খুব ভালো লাগবে, আল্লাহর ইবাদত করতেই শুধু আমার কাছে ভালো লাগবে, আল্লাহর ইবাদত করতেই শুধু
আমার কাছে ভালো লাগবে, যে আল্লাহর জিকির করতে আমার কাছে ভালো লাগবে, আল্লাহর নামাজ পড়তে আমার কাছে ভালো লাগবে, আল্লাহর হুকুম মানতে আমার কাছে ভালো লাগবে। গুনাহ করতে তখন আর ভালো লাগবে না, গুনাহ আমার কাছে বিষের মতন লাগবে, গুনাহ আমার কাছে বিষের মতন লাগবে, তখন শুধু আল্লাহর ইবাদত করতে আমার কাছে ভালো লাগবে। আর যে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সামনে উপস্থিত হবে, তার জন্য কোনো কি নাই, ভয় নাই, তার জন্য কোনো ভয় নাই। ওই দিন সে যাই চাইবে আল্লাহ তাআলা সেটাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইয়ের আমলের মাধ্যমে আমি আমার জীবনকে, আমি আমার হায়াতকে দামি করি, আমি আমার হায়াতকে দামি বানাই আমার আমলের মাধ্যমে। আরে আমল ছাড়া তো হাইওয়ান জানোয়ারও বসবাস করে, আমল ছাড়া তো হাইওয়ান জানোয়ারও জীবন যাপন করে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে আমল ছাড়া জীবন যাপন করার জন্য বানান নাই। আল্লাহ তো আমাকে আপনাকে আমল ছাড়া জীবন যাপন করার জন্য কি করেন নাই, বানান নাই। আল্লাহ তাআলা আল্লাহ আমল করার জন্য আমাকে আপনাকে বানাইছেন। এই সেজদা, এই কুবার একমাত্র নুই পড়বে আল্লাহর কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে। এই কুফাল অন্য কোথাও নুই পড়বে না, এই কুফাল একমাত্র নুই পড়বে আল্লাহ তাআলার কুদরতি কদমে। এখন তো আমরা এই অল্প হায়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে ভুলে আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে আমরা প্রতিযোগিতা করতেছি। আমার কিন্তু হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আমি কিন্তু কবরের যাত্রী, কবরের দিকে যাইতেছি। 1 সেকেন্ড যায় তো আমি কবরের দিকে যাইতেছি, 1 মিনিট যায় তো আমি কবরের দিকে যাইতেছি, আয় রে 1 ঘন্টা যায় তো আমি কবরের দিকে যাইতেছি, 1 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 মাস যায়, আমি কবরের দিকে যাইতেছি। আমি কবরের যাত্রী, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি তখন আবার ওই সেই জোয়ান শিকার ফিরে আসবো না। আমি জোয়ান হয়ে গেছি, আমি আবার ওই কৈশোরে ফিরে আসবো না। আমি কৈশোর হয়ে পৌঁছে গেছি, আমি আবার শিশুকালে ফিরবো না। আমি বৃদ্ধ হইতেছি, আমার বয়স বাড়তেছে, আমি কবরের দিকে যাইতেছি। কিন্তু আমরা যত কবরের দিকে যাই, তত আমরা দুনিয়ার দিকে কে কার চেয়ে বড় হইতে পারবো, দুনিয়ার মধ্যে কে কার চেয়ে বড় টাকার মালিক হবো, কোটি টাকার মালিক হবো, বড় সম্পদের মালিক হবো, বড় বিল্ডিং এর মালিক হবো, আমরা সেই প্রতিযোগিতা লিপ্ত। নজর সু কদম সুয়ে মার কদে, কদম সুয়ে মার কদে, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरबद नजर सूए दुनिया, किधर जा रहा है कहाँ जा रहा है, किधर जा रहा है कहाँ जा रहा है। आय যত আমি এক পাও সামনে দিচ্ছি, আমি কবরের দিকে দিচ্ছি, আমার এক পাও যাইতেছে তো এই পাও আমি কবরের দিকে দিচ্ছি, আর 2 চোখ দিয়ে আমি দুনিয়াকে দেখতেছি, আমি কার চেয়ে বেশি বড় হতে পারবো, কার চেয়ে বেশি ধনের মালিক হতে পারবো, কার চেয়ে বেশি সম্পদের মালিক হতে পারবো। এই চিন্তায় ভাবনায় আমার হায়াত শেষ, একেবারেই এক পর্যায়ে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি, আমার এই ভাবনাই শেষ হয়, এই চিন্তাই শেষ হয় না। চিন্তা, আমার ভাবনা, আমার স্বপ্ন থেকেই গেল, কিন্তু আমি কবরে পৌঁছে গেলাম। কিন্তু আমি এত অনন্তকাল এই আমার হায়াতের মধ্যে আমি যে চিন্তা ভাবনাগুলি করেছি, যে স্বপ্নগুলি দেখছি, যেই স্বপ্নের মধ্যে আমি ডুবেছিলাম, এগুলি আমার মৃত্যু আসার পরে এক পয়সার দাম দিবে না, 1 পয়সার লাভ হবে না, 1 পয়সার লাভ হবে না। ওইখানে শুধু লাভ হবে আমার নেক আমলের। এই জন্য ওইখানে যেভাবে আমি সফল হতে পারি, যেভাবে আমি কামিয়াব হতে পারি, আমাকে সেই ভাবনায় থাকা লাগবে, ওইখানে কিভাবে আমি সফল হইতে পারি। কদাফলাল মুমিনুন, মুমিনরা ওই সমস্ত মুমিনরাই সফল, ওই সমস্ত মুমিনরাই সফল যারা কাল হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়েছে, তারাই একমাত্র সফল। দুনিয়ার মধ্যে আমি কি সফল হলাম কি হলাম না, দুনিয়ার মধ্যে আমি কি সাকসেস হলাম কি হলাম না, দুনিয়ার মধ্যে কি আমি ব্যর্থ হলাম কি হলাম না, এটা আমার ওইখানে কোনো কাজ আসবে না, ওইখানে এই সফলতা আমার সফলতা নয়, এই ব্যর্থতা আমার ব্যর্থতা নয়। আসল সফলতা হলো আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হওয়া, আসল সফলতা হলো আমি আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে আমি চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়া, ওটা হবে সফলতা। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই, ওটা হবে আমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা।
এই জন্য ওইখানে কিভাবে আমি সফল হইতে পারি, আমাকে এই চিন্তা থাকা মেরে ভাই দোস্ত বুঝলো যে আমল আমি নামাজ পড়তেছি, আমার এই নামাজের মধ্যে আমার চিন্তা থাকতে হবে, হতে পারে এটাই আমার হায়াতের জন্য সর্বশেষ নামাজ, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, আমি একবার সুবহানাল্লাহ বলতেছি, হতে পারে এটাই আমার জীবনের শেষ সুবহানাল্লাহ, আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, হতে পারে এটাই আমার জীবনের শেষ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একবার আল্লাহ তাআলাকে ডাকতেছি, হতে পারে এটাই আমার জীবনের শেষ আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধারণা করে, এই চিন্তা করে আমাকে আল্লাহর ইবাদত গুলি করতে হবে, তখন আমার এই ইবাদত গুলি আল্লাহ তাআলার জন্য হবে, এবং আমার এই ইবাদত গুলি আল্লাহ তাআলার জন্য হবে, এবং আমার জন্য ইবাদত করাও সহজ হবে, ইবাদত করাও সহজ হবে। আমি তো একটা রুকু দিচ্ছি, এই রুকু তো আর জীবনে কখনো দিতে পারবো না, আমি একটা সেজদা দিতেছি, এই সেজদা তো আর জীবনে কখনো দিতে পারবো না, আমি একবার সুবহানাল্লাহ পড়তেছি, এই সুবহানাল্লাহ তো আমি জীবনে আর কখনো পড়তে পারবো না, যেটা পড়তেছি এটা তো কবুল হয়ে গেল, যেটা করতেছি এটা তো কবুল হয়ে গেল, আমি তো দ্বিতীয়বার এটা করার সুযোগ পাচ্ছি না। এই মন মানসিকতা নিয়ে, এই ইয়াকিন নিয়ে, এই নিয়ত নিয়ে আমাকে ইবাদত গুলি করতে হবে, তখনই আমার এই ইবাদত গুলি কবুল হবে, ইবাদত গুলি কবুল হবে। প্রতিদিন তো আমি রুকুতে যাই, কত ভাই আসি রুকু পাইতেছে না, আমি সেজদায় যাই, কত ভাই আসি সেজদা পাইতেছে না, আমি আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াই, কত ভাই প্রথম রাকাতে পাচ্ছে না, আমি আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়াই, কত ভাই তৃতীয় রাকাতে পাচ্ছে না, আমি আবার চতুর্থ রাকাতে শেষ করি, কত ভাই চতুর্থ রাকাতে পাচ্ছে না, আমার নামাজ শেষ হয়ে গেল, কত ভাই নামাজে পড়লো, কত ভাই নামাজে পড়লো না। আমাকে প্রতিটা ইবাদতের হিসাব করতে হবে, প্রতিটা জিকিরের হিসাব করতে হবে, তখন আমার এই হায়াতের দাম হবে, তখন আমার এই জিন্দেগির দাম হবে। এই মসজিদের সাথে সম্পর্ক রাখি, মসজিদের সাথে সম্পর্ক রাখি, দিলটা মসজিদের সাথে রাখি, নামাজের মাধ্যমে দিলটা মসজিদের সাথে রাখি, নামাজের মাধ্যমে এই মসজিদের সাথে সম্পর্ক রাখি।